নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৫শে জানুয়ারি বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কনকনে ঠান্ডার দাপট চলছে বাংলাতে, তবে আগামী দিনগুলি আরও শীতের দাপট দেখাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার কয়েকটি জেলাতে। তবে আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। হাড় কাঁপানো শীতে নাজেহাল দক্ষিণবঙ্গের অবস্থা, কেমন থাকতে চলেছে আগামী দিনগুলি, তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, কতদিন আরও বঙ্গে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে কমছে তাপমাত্রার পারদ। মাঝে দুদিন কিছুটা বাড়লেও তীব্র শীতের দাপটে কাবু গোটা দক্ষিণবঙ্গের মানুষেরা। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। গতকাল বুধবার দিনভর এই বৃষ্টিপাত চলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। প্রবল ঝড় বৃষ্টির প্রভাব না পড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া কিছু অংশে। রোজই হচ্ছে আবহাওয়ায় পরিবর্তন, কখনো তীব্র শীত, আবার কখনো বৃষ্টির পূর্বাভাস। ক্ষণে ক্ষণে রূপ বদল করছে প্রকৃতি। মাঘের শুরু থেকে শীতের দাপট লক্ষ্য করা গেছে। দিন দিন নিজেকে নিজে পরিবর্তন করছে, প্রতিনিয়ত নিজের রেকর্ড নিজেই ভাঙছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কিছুটা সকালের দিকে থাকলেও দুপুরের পর তা প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র শীতের মাঝে বৃষ্টিপাতের কারণে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষেরা। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত আজও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেভাবে আজ না হলেও আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, সিকিম এবং কালিম্পং এলাকাতে। সিকিমে বৃষ্টিপাতের কাছাকাছি তুষারপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে, যার প্রভাব দার্জিলিংয়ের উঁচু এলাকাতে পড়তে পারে। উত্তরবঙ্গের অন্যান্য যেসব জেলাগুলি রয়েছে সেগুলিতে কুয়াশার একটা সতর্কতা রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার। এই জেলাগুলিতেও কিন্তু কুয়াশার সতর্কতা রয়েছে আজ এবং আগামীকাল। রোজই কমছে তাপমাত্রা, তবে মাঘ মাসে তীব্র শীতে কাবু গোটা বঙ্গবাসী। এবছর শীত দেরিতে আসায় আক্ষেপ ছিল দক্ষিণবঙ্গের মানুষদের, তবে সেই আক্ষেপ পূরণ হয়েছে দক্ষিণবঙ্গবাসীর। শীতের দাপটে নাজেহাল দশা হয়েছে দক্ষিণবঙ্গের মানুষের। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে ধরলে যেটুকু জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আজ বৃষ্টির একটা ইঙ্গিত রয়েছে। তবে সেভাবে বৃষ্টিপাত না হলেও মেঘলা আকাশ সকালের দিকে এবং খুবই সামান্য কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত হবে এমনই ইঙ্গিত তারা জানিয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। মূলত শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন জেলায়, তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে আরও কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা বাড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে, ফলে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই জেলায়। উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কুয়াশাচ্ছন্ন থাকবে গোটা এলাকায়। সাধারণত সকালের দিকে কুয়াশা দেখা গেলেও বেলা বাড়লে তা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন বেলার দিকে কিছুটা কুয়াশার প্রভাব থাকবে জেলায় জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়েছে। সেই কারণে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলীয় বাষ্প তা ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে রাজ্যে, যে কারণে গত 2 দিন ধরে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়েছে রাজ্যের একাধিক জেলাতে। এদিকে বিহারে তীব্র ঠান্ডার মুখোমুখি হচ্ছেন বিহারের বাসিন্দারা। হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে। হাড় কাঁপানো শীতের কবলে মানুষ, পাশাপাশি কুয়াশার দাপট থাকায় যানবাহন চলাচলে ক্রমাগত নামছে তাপমাত্রার পারদ। হাড় কাঁপানো ঠান্ডার পরিস্থিতি কবে ঠিক হবে, উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। আইএমডি রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিনেও উত্তর ভারতের পাশাপাশি দেশের মধ্যেও পূর্বাঞ্চলে অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছেন বিহার, হরিয়ানা ও উত্তরপ্রদেশ। তীব্র শীতের কনকনানি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজধানী দিল্লি এবং তার আশেপাশের এলাকায় সামান্য কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ এবং অন্যান্য অংশে হালকা বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে উত্তর দিল্লিতে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আজও বেশ কিছুটা রয়েছে। দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলগুলি গত কয়েক সপ্তাহ ধরে তীব্র ঠান্ডার পরিস্থিতি অনুভূত হয়েছে। ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, যে কারণে সড়ক ও রেলপথের পাশাপাশি বিমান চলাচলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলেছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আজ বৃহস্পতিবার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় মাঝে মধ্যে হালকা বৃষ্টি বা গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও দুপুর পর্যন্ত লক্ষ্য করা গেছে। এদিকে আগামী 24 ঘন্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। তবে বিমান চলাচল ও অভ্যন্তরীণ নৌ পরিবহন সঙ্গে সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে ঘন কুয়াশার কারণে। এদিকে কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথা আজও রয়েছে। তবে কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামী 5 দিন বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা কিছু বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।